দাবি আদায় করতে হয়, প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জীবন দিয়ে দাবি আদায় করতে হয়। আজকের পরিস্থিতিতে আমরা বলতে চাই, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা অবিলম্বে ঘোষণা করতে হবে। দেশের 7,60,00,000 শ্রমিক, কাউকে এই 30,000 টাকার কমে দেওয়া যাবে না। আমরা দাবি জানাতে চাই, বিভিন্ন ফ্যাক্টরিকে অবৈধভাবে অন্যায়ভাবে ছাঁটাই, নির্যাতন, নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের নেতা সেলিম মাহমুদ, আমাদের নেতা এফএম কাদের, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে আমরা বলতে চাই, রিক্সা, ব্যাটারি রিক্সা, এদের লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। সমস্ত রিক্সাকে সরকার একটা নীতিমালার মাধ্যমে লাইসেন্স দিতে হবে। এবং একই সাথে বলতে চাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক কথা দিয়েছিল নারায়ণগঞ্জের সমস্ত হকারকে তারা পুনর্বাসন করবে, কিন্তু এখন পর্যন্ত পুনর্বাসনের কোন উদ্যোগ নেয় নাই। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে হকারদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, মে দিবস 140তম দিবস আমরা পালন করছি। মে দিবস আজকে সারা দুনিয়ায় পালন হয়। যতদিন শ্রমিক আছে, যতদিন শোষণ আছে, মে দিবস বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত সমাজ থেকে শোষণ নির্মূল করে সমাজতন্ত্রের ব্যবস্থা না আসবে, শ্রমিকের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজিবুজ্জামান রতন। আমি সকলকে অভিনন্দন জানিয়ে